प्रसादात् भगवत् प्रसादो यस्य प्रसादान्नगति कुतोऽपि ध्यायं स्तुवं तस्य यशस्त्रिसन्ध्यां वन्दे गुरो श्रीचरणारविन्दम् आजानुलम्बितभुजौ कनकावदातौ संकीर्तनैकवितरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजवरौ जुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ नमस्त्रिकालसत्याय जगन्नाथसुताय च सवृताय सपुत्राय सकलत्राय ते नमः। बर्हापीडाभिरामं मृगमदतिलकां कुण्डलाक्रान्तगण्डां पञ्जाक्षं कम्बुकण्ठां स्मितसुभगमुखं स्वाध्वरेन्नस्तवीनुं श्यामं शान्तं त्रिभङ्गं रविकरवसनं भूषितं वैजयन्त्या वन्दे वृन्दावनस्थं जुवति शतवृतं ब्रह्मगोपालवेशम् तप्त कांचन गौरंगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी तां नमामि हरिप्रिये। मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयति गिरिं यत्कृपातमं वन्दे परमानन्दमाधवम्। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। हरिभक्ति पराजे च हरिनामपरायणा दुर्वृत्ता वा सुवृत्ता वा तेषां नित्यं नमो नमः। नमो धर्माय महते नमो कृष्णाय पीतसे ब्राह्मणे नमस्कृत धर्मान् वक्ष्ये सनातनान्।
नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयो मुदीरयेत्। जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीदेव गोपाल भट्ट दास रघुनाथ। এই ছয় গোসাইর করি চরণ বন্দন, যা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পুরাণ। দুর্গমী পথিমেন্দ্রশ্চ স্খলৎপাদ গতির্মুঃ সকৃপা যুষ্টিদানেন সন্ত সন্ত বলম্বনম। सौंदर्यं सच नव नवो यौवन श्री प्रवेश सादृग्भंगी सचरस घनाश्चर्य वक्षो जकुम्भः सोऽयं बिम्बाधर मधुरिमा तस्मितं सा च वाणी श्रेयं लीला गतिरपि न विस्मर्जति राधिकाया। कलि पावन अवतार श्री श्री गौरांग महाप्रभु परम अंतरंग पार्षद परम पूज्यपाद श्री श्रील प्रबोधानंद सरस्वती चरण तार श्री श्री राधा रस सुधानिधि ग्रंथे 85 संख्यक श्लोके श्री श्री राधा रानीर अलौकिक सौंदर्य माधुर्येर वर्णना करते गিয়ে বললেন तत्सौंदर्यं सच नव नवो यौवन श्री प्रवेशः सादृग्भंगी सचरस घनाश्चर्य वक्षोज कुंभ सोऽयं बिम्बाधर मधुरिमा तस्मितं सा च वाणी श्रेयं लीला गतिरपि न विस्मर्जति राधिकाया। श्री श्री राधा रानीर সেই अलौकिक सौंदर्य तार श्रीअंगे नव नव যৌবন শ্রীর প্রবেশ সাদৃক ভঙ্গি तार সেই নয়ন ভঙ্গিমা রসঘনা আশ্চর্য বক্ষোজ কুম্ভ तार बक्ष रसघन आश्चर्य बक्षज कुंभ एवं स्वयं बिम्बाधर मधुरिमा राधा रानीर সেই बिम्बाधर माधुर्य तस्मितं तार विश्वविमोहन हास्य सा च वाणी तार সেই परम मनोहर श्रीमुखीर बाणी एवं श्रेयं लीला गति और तार से अति
মোহন লীলা গতি, আমি এটি বিস্মৃত হতে পারছি না। গতকাল আমরা এই শ্লোকের এই তৎসৌন্দর্যম অংশের কিঞ্চিত ব্যাখ্যা সাধন করেছি। শ্রীপাদ গোস্বামী চরণ স্ফূর্তিতে শ্রী শ্রী রাধারানীকে পেয়েছেন। স্ফুরণী রাধারানীর অনুরাগময়ী অভিসার লীলাটি শ্রীপাদের নয়ন সম্মুখে ফুটে উঠেছে। অনুরাগিনী অভিসারিকা রাধারানী বেগ ভরে কুঞ্জে শ্যাম সুন্দরীর নিকটে চলেছে। অন্তরে শ্যামর চন্দ পরকাশ, হৃদয়ে শ্যাম সুন্দরীর সেই মোহন রূপটি ফুটে উঠেছে। কি অদ্ভুত আকর্ষণে ঈশ্বরী চলেছেন কুঞ্জের দিকে ছুটে। কিঙ্করী রূপে শ্রীপাদ ছায়ার মতো শ্রী রাধারানীর পিছনে পিছনে চলেছে। শ্রীমতী কুঞ্জে বৃন্দাবনে প্রবিষ্ট হয়ে কুঞ্জ দ্বারে শ্রী শ্যাম সুন্দরকে দেখতে পেয়েছেন। নব অভিসারিণী কুঞ্জহি ভেটল নব নাগর সঙ্গ, পন্থক শ্রম সবহু দূরে গেউ বাড়ল মনোভব রঙ্গ। দেখো দেখো অনুপমা দুমুখ ইন্দু, অপূর্ব সৌন্দর্য মাধুর্য বহির মুখ ইন্দু। তুহু দুহা দর্শনে ভাব তরঙ্গ সঙ্গী বাড়ল প্রেমক সিন্ধু। উচ্ছলিত হয়ে উঠল বহির প্রেমের সিন্ধু। দুহু দুহা দর্শনে দুহু পুলকায়িত লোচনে আনন্দ লোক। গোসাইপাদ কিঙ্করী রূপে নিকটে থেকে আর শ্যাম সুন্দরের আস্বাদনের ভিতর দিয়ে এই রাধারানীর অলৌকিক এই 8টা মাধুরী আস্বাদনের সৌভাগ্য পেয়েছে। প্রথমে সৌন্দর্য, এই সৌন্দর্য মহাভাবের থেকে উত্থিত। মহাভাবের থেকে উত্থিত সৌন্দর্য যদি না হয় তাহলে শ্রীকৃষ্ণের এতখানি বৈশ্যতা হেতু হতে পারে না। আমাদের শ্রীপাদ লীলাসু শ্রীকৃষ্ণকে উত্তাল মাধুর্য সিন্ধু বলে বর্ণনা করেছে। মাধুর্য পারিধি মদাম্বু তরঙ্গ ভঙ্গি, শৃঙ্গার সংকুলিত শীত কিশোর বিষম আমন্দ হাস ললিতানন চন্দ্র বিম্বম আনন্দ সংপ্লব মনু প্লবতাং মনোমে। লীলাসু দেখছেন শ্রীকৃষ্ণের মাধুরী, যেন উচ্ছ্বসিত মাধুর্যের সিন্ধু। মাধুর্য বারিধি মদাম্বুতরঙ্গ ভঙ্গি, সমুদ্র যখন মত্ত হয়ে যায়, বিশাল পর্বতের মতো মতো তরঙ্গ তোলে, সেটি কখন হয়? সব সময় তো হয় না। এত সব নদ নদী সমুদ্রে প্রবিষ্ট হচ্ছে,
বেলাভূমি অতিক্রম করে না। কিন্তু আকাশে যখন পূর্ণচন্দ্রের উদয় হয় তখন সিন্ধু তার সেই বিশাল বিকার সহ্য করতে পারে না। লীলাসু দেখছেন শ্রীকৃষ্ণের মুখটি ঠিক চন্দ্রের মতো, ওই নিজের মুখচন্দ্রের উদয়ে মাধুর্য সিন্ধু কোটি কোটি গুণে উচ্ছ্বসিত হয়ে উঠেছে। মাধুর্য বারিধি মদাম তরঙ্গ ভঙ্গি শৃঙ্গার সংকুলিত শীত কিশোর বেশম, শৃঙ্গার সংকুলিত শীত কিশোর বেশ, আনন্দ হাস ললিতানন চন্দ্রবিম্বম, আনন্দ সংপ্লব মনু প্লবতাং মনু মে। এ যেন আনন্দের উত্তাল সংপ্লব, বিশাল যেন এই আনন্দের উচ্ছ্বাসময়ী তরঙ্গ। লীলাসুক বলছেন, আমার মন তুমি তাতে উন্মজ্জিত নিমজ্জিত হও নিষিদ্ধি। এমনি শ্রীকৃষ্ণের মাধুরী। তো এখন সেই মাধুর্যময় শ্রীকৃষ্ণের যে মোহনতা, এইটি জেনে আর রাধারানীর এই সকল মাধুর্যগুলির আস্বাদন করতে হবে। সম্মুখে তো দেখছেন রাধারানীর শ্রীকৃষ্ণ দর্শনে যে সৌন্দর্য মাধুর্য সিন্ধু উচ্ছ্বসিত হয়েছে, শ্যাম সুন্দর আস্বাদন করছে, আস্বাদনী পাগল। মধুমঙ্গলের নিকটে বর্ণনা করছেন রাধার মাধুরী। মধুমঙ্গল বলছেন, সখী এই বৃন্দাবনে যে এত সমস্ত প্রেমময়ী ব্রজবালা আছেন, সৌন্দর্য মাধুর্যে তো কেউ কম নয়, তো তুমি রাধাতেই এতখানি আকৃষ্ট কেন? বলছেন, সখী রাধায়াম অসাধারণী কাপি মাধুরী, রাধারানীতে কোনো অসাধারণ অনির্বচনীয় মাধুরী আছে, যা আমি বর্ণনা করতে পারি না। দু একটা বলছি। তৈষ্যা কান্তি দ্রুতিনি বদনে মঞ্জুলে চাক্ষ্মি যুগ্মে, দৃষ্টি স্মাকং চদবধি সখী দৃষ্টি দেশা নিবিষ্টা, সত্যং ব্রহ্ম তদবধি ভবে ইন্দু মিন্দি বরঞ্চ, স্মারং স্মারং মুখকুটলিতা কারিণীয়ং হৃণিয়া। দু একটির কথা বলছেন, সখে বলি শুনো। তৈষ্যা কান্তি দ্যুতি বদনে মঞ্জুলে চাক্ষ্মি যুগ্মি, তাঁর বদনখানা কান্তিময়ী এবং অপূর্ব সেই বদনে তাঁর যে নয়নদ্বয়। তত্রাস্মাকং যদবধি সখে দৃষ্টি রেশা নিবিষ্টা, তাঁর সেই বদনখানিতে আর মঞ্জুল নয়নে হে সখী যেদিনের থেকে এই দৃষ্টি নিপতিত হলো, সত্য করে বলছি সেই দিন থেকে যদি চন্দ্রকে এবং কমলকে উপমা দেওয়ার জন্য স্মরণ করি, তো বলছেন সেগুলি যেন মুখ কুটিলিতা কারিণীয়ং হৃণিয়া, মুখটি কুটিল করে যেন একটা ঘৃণায় জাগে যদি সেই মুখের নয়নে তুলা দিতে যায়। গোবিন্দের সেই মাধুর্য মূরতি, গোবিন্দের নিকটে অতুলনীয় সেই মুখমণ্ডল। আরো বলেছেন, বলা তক্ষ্ণো লক্ষ্মী কবলয়তি নব্যং কুবলয়ম,
মুখোল্লাস ফুল্লং কমলবন মূল্যং ভয়তি চ দশাং কষ্টামষ্টাপদ নয়ত্যাঙ্গিকরুচা রাধায়া কিল কিমপি রূপং বিলসতি। রাধারানীতে কোনো অনির্বচনীয় রূপ বিলাস করছি। বলাৎ আক্ষ্ণো লক্ষ্মী কবলয়তি নব্যং কুবলয়ম। নয়নের যে শোভা রাধার, তা বলপূর্বক সদ্য প্রস্ফুটিত যে নীল কমল তার শোভাকে অপহরণ করছে। মুখোল্লাস পূর্ণং কমলবন মূল্যং ভয়তি চ। রাধারানীর মুখের উল্লাস প্রফুল্লিত কমলবনকে উল্লঙ্ঘন করছে। দশাং কষ্টামষ্টাপদ নয়তি আঙ্গিকরুচা। গলিত কাঞ্চন, তার যে দুটি, তার যে ছটা, রাধারানীর অঙ্গের ছটা, সেই গলিত কাঞ্চনের ছটাকে কষ্টকর দশায় উপনীত করছে। রাধায়া কিল কিমপি। অদ্ভুত এই রূপ শ্রী রাধারানীতে বিলাস করছে। গোবিন্দের নিজের অনুভূতি। মধ্যাহ্ন লীলা এখানে আসছেন রাধারানী। বর্ণনা তো করছেন রাধারূপ ঠিক, শ্যাম সুন্দরের বর্ণনা, আর শ্যাম সুন্দরের নয়নে রাধার। এটিতে বোঝা যাবে রাধারানীর এই রূপের সৌন্দর্যের অতুলনীয় গরিমা। দেখছেন তো মাধুর্যমূরতি গোবিন্দের দৃষ্টি তো কম নয়। নয়ন চষকে রাধা মাধুরী আস্বাদন করছেন নিত্য। কিন্তু এই সৌন্দর্য মাধুর্যের এমনি প্রভাব যে ক্ষণে ক্ষণে নূতন, অন্যের নিকটে নয়। যিনি ভাগবতের অনুস্বভাবী নবম, ভাগবত যাকে বললেন গোবিন্দের মাধুর্য অনুস্বভাবী নবম, অর্থাৎ ক্ষণে ক্ষণে নূতন, তার নয়নে ক্ষণে ক্ষণে নূতন রাধা আমরা লীলার মধ্যে দেখতে পেয়েছি। রাধারানী আসছেন, গোবিন্দ দর্শন করছেন। এই কুণ্ড লীলা বুঝতে পারছেন না ওটা কি আসছে। কিং কান্তে কুলদেবতা, ছটাটা দেখছেন জ্যোতিতে সারা কুণ্ডের বন আলোকিত হয়ে উঠল। নিজেই মনে মনে চিন্তা করছে এ কে, কি আসছে। কিং কান্তে কুলদেবতা, ইনি কি কান্তির কুলদেবতা। মনে মনে ভাবছেন যদি কান্তির কুলদেবতা হয়, কান্তি তো নয়, একটা দেবতার কান্তি, তাই কান্তির কুলদেবতা বললেন। যদি এই কান্তির কুলদেবতা হয়, তাহলে তার তো তারুণ্য থাকবে না। তাহলে কিমপবা তারুণ্য লক্ষ্মীরিয়ম, তাহলে কি ইনি তারুণ্যের কমলা। নিজে চিন্তা করে করে স্থির করতে পারছেন না। তারুণ্যই যদি হয়, তাহলে এত কি তার মাধুরী থাকবে। সম্পদ বা কিনু মাধুরী তনুমতি, তাহলে কি সাক্ষাৎ মূর্তিমতী মাধুর্য সম্পদ। এই কথাগুলো গোবিন্দের সাক্ষাৎ গোস্বামী পাদের অনুভূতি, এইগুলি লক্ষ্য করার জিনিস। যিনি এই রূপ ভাবনা করছেন রাধারূপকে, যার নয়নে মনে ইন্দ্রিয়ে রাধারূপ এত অলৌকিক আশ্চর্যের বিস্তার করছে, তিনি স্বয়ং আশ্চর্য। এটা জানতে হবে। তার রূপে সামলায় কি, যে রূপের এক কোণ ডুবায় সর্বভুবন।
তাহলে কি এটা মাধুর্যের সম্পত্তি? কিংবা কোনো আনন্দ তরঙ্গে নিয়ে আসছে, মাধুর্যে তো এত আনন্দ থাকে না। তারপরে মনে মনে চিন্তা করছেন, আনন্দ যদি এত হয় তাহলে কি এত আস্বাদ থাকবে? তাহলে একটি অমৃত ধারা শ্রুতি, একটা অমৃতের ধারা আসছে বয়ে। পরে চিন্তা করছেন, এগুলি একটা একটা তো নয়, সবগুলি মিলেও এগুলি নয়। কেন বললেন? যেহেতু আমার ইন্দ্রিয়ে যখন এতখানি অপূর্ব আস্বাদন বিস্তার করছে, তখন এটি আমার কান্তা, সে রাধারানী ব্যতীত আর কেউ নয়। কান্তা সাবতমিন্দ্রিয় গণা লাদন্তাগতা, আমার ইন্দ্রিয়ে এতখানি আস্বাদ বিস্তার করতে করতে আসছিলেনি, আমার কান্তাই হবে। শেষে স্থির করলেন, কারণ কৃষ্ণেন্দ্রিয়াল্লাদি গুণৈরুদারা শ্রী রাধিকা রাজতে রাধিকেব। কৃষ্ণেন্দ্রিয়াল্লাদি গুণৈরুদারা, শ্রীকৃষ্ণের ইন্দ্রিয়কে আনন্দ দেওয়ার জন্য একমাত্র রাধিকা রাধারই মতো, আর কেউ নেই। তো সুতরাং নিশ্চয় করলেন শেষে, কান্তা সাবুতমিন্দ্রিয় গণা লাদন্তাগতা, এমনি যার পূর্ব সৌন্দর্য, গোবিন্দের নয়নে রাধা মাধুরী আস্বাদিত হচ্ছে, আর কিঙ্করী নিকটের থেকে আর তাঁর আস্বাদনের মধ্যে আস্বাদন করছেন রাধার মাধুরী। গতকাল আমরা আলোচনা করেছি, সৌন্দর্য বলতেই গোস্বামী পাদ ব্যাখ্যা করলেন, অঙ্গ প্রত্যঙ্গ কানাং সন্নিবেশ যথোচিতম সুশ্লিষ্ট সন্নিবদ্ধ স্যাৎ তৎসৌন্দর্যম ইতি যত। তো এই যে লক্ষণটা করা হলো, এখানে সৌন্দর্যের ব্যাখ্যা। অতএব অঙ্গ প্রত্যঙ্গ কানাং সন্নিবেশ যথোচিত, এই অঙ্গ প্রত্যঙ্গগুলির যে অপূর্ব সন্নিবেশ আর সুশ্লিষ্ট সন্নিবদ্ধ, তার নাম সৌন্দর্য। তখন এই রাধার সৌন্দর্য আমাদেরকে বুঝাবে কে? আমরা কি করে বুঝবো? এটা জগতের সৌন্দর্য তো নয়, এ তো মহাভাবের পুত্তলিকা। যেমন একটা চিনির পুতুল, সবটাই চিনি, তেমনি অন্তর বাহির যেন চিনি, তেমনি এই মহাভাবের পুত্তলিকা, এ তোর সবটাই মহাভাব। তো মহাভাবকে কে বুঝাবে? এই মহাভাবে গড়া যার অঙ্গ প্রত্যঙ্গ, বোঝাতে কেউ পারেন না, গোবিন্দও পারেন না। তার কারণ যে মহাভাব রাধার ভিতরে আছে তা গোবিন্দের নাই। তার মধ্যে যে মাদনাক্ষর রস আছে, সেটা অপরাহিত নবীন মদনকে মাতিয়ে তোলে। অতএব সম্পূর্ণ তিনিও কি জানেন? কৃষ্ণ যার অন্ত না পায় জীব কোন ছাড়। তবে অন্ত না পেলেও আমাদের তো গতি নাই, তাহলে কে বুঝাবে? উনি বুঝিয়ে দেবেন যৎকিঞ্চিৎ, আর কেউ পারে না। এই অঙ্গ প্রত্যঙ্গগুলির যে অপূর্ব সন্নিবেশ কিভাবে ফুটে উঠেছিল তার নয়নে, প্রথম দর্শনে আমরা মহাজনের একটুখানি আস্বাদ নিতে তা যৎকিঞ্চিৎ বোঝার চেষ্টা করব। প্রথম দর্শন করেছেন রাধাকে, পূর্বরাগের ভূমি, সখার নিকটে রাধারূপ বর্ণনা করছেন। প্রথমে কান্তিটি দেখেছেন, সখা কাঞ্চন বরণী, ওহে কে বটে সে ধ্বনি, ধীরে ধীরে চলি যায়, ও তার হাসির ঠমকে চপলা চমকে নীল শাড়ি শোভে তাই।
মুখের দিকে থেকে শৃঙ্গারসের বর্ণনা। সখা দেখিতে বদন মোহিত মদন, নাসায় দুলিছে দুল, সুবিশাল আঁখি মানস ভাবিয়া ছুটিছে মরাল কুল। আঁখি তারা দুটি কোন বিরলে বসিয়া গড়েছে বাকুন বিধি। সখা তার আঁখি তারা দুটি দেখলাম। বিশ্বের বিধাতার সৃষ্টি এত অতুলনীয় হতে পারে না। আমার মনে হয় কোন অপ্রাকৃত বিধাতা ওই আঁখি তারা দুটি যখন রাধা নির্মাণ করল, তখন বিরলে বসিয়া একান্ত অভিনিবিষ্ট না হলে ওই রকম আঁখি তারা রচনা হয় না। আঁখি তারা দুটি বিরলে বসিয়া সৃজন করেছে বিধি। নীলপদ্ম ভাবি লুবধ ভ্রমরা সেথা ছুটিতেছে নিরবধি। নীল পদ্ম ভেবে ভ্রমর ছুটছে সেই দিকে। হিবাদন্ত পাতি মুকুতার পাতি জিনিয়া কন্দুক কুড়ি, সিথায় সিঁদুর জিনিয়া অরুণ কানে কর্ণবালা ঢেড়ি। শ্রীফল যুগল যিনি কুচ যুগ পাতলা কাঁচলি তাহে, তাহার উপর মণিময় হার সখা উপমা কহিব কাহে। কেশরী যিনি কৃষমাস খানি মুঠে করি যায় ধরা কোমরটা। করিক কুম্ভ যিনি নিতম্ব বলনি উরু করি কর পারা। চরণ যুগল যিনিয়া কমল আলতা রঞ্জিত তাই, মজুমন তাহে কাহে না ভুলব সেথা মদন মূরছা পায়। কাহার নন্দিনী কাহার গৃহিণী সখা গোকুলে এমন কে জিজ্ঞাসা করছে। প্রথম পরিচয় তো নাই। কোন পুণ্য ফলে বল বল সখা ওই সেরামা পাইল সে। আমাদের বিদ্যাপতি ঠাকুর বলেছেন কৃষ্ণের উক্তিতে, বয়সী পয়াগি জাগ শত জাগ সো পাবে বহু ভাগ। বিদ্যাপতি কহ গোকুল নায়ক গোপী জন অনুরাগ। উনি বলছেন হয়তো প্রাগ ক্ষেত্রে হয়তো শত শত যজ্ঞ করেছে যে ব্যক্তি একে পেয়েছে। বয়সী পয়াগি জাগ শত জাগ। এখানে বলছেন কোন পুণ্য ফলে বল বল সখা সেরামা পাইল সে। মহাজন বলছেন চণ্ডীদাস কহে, শুনো শুনো হে সামগুণ মণি, তুমি সে তাহার সর্বসাধন, তোমারই আছে সে ধ্বনি। এই অঙ্গ সন্নিবেশ মহাজনের বাণীতে আমরা শ্রীকৃষ্ণের বর্ণনায় পেয়ে থাকি। তো অলৌকিক এই রূপমাধুরীতে মুগ্ধ শ্যাম সুন্দর। তারপরে কিঙ্করী রূপে দেখছেন সচ নব নব যৌবন শ্রী প্রবেশ। এটি হচ্ছে বয়সন্ধি। নব নব যৌবন শ্রীর প্রবেশ। মহাজন বললেন দরদ ভিন্ন স্তনম কিঞ্চিৎ চলাক্ষং মন্থর স্মিতং মনক অভিস্ফুরত ভাবম নব্য যৌবন মুচ্যতে। একে নব্য যৌবন বলা যায়। এই নব্য যৌবন যেটি আর এই বয়সন্ধি। মহাজন বলেছেন এই শৈশব যৌবন দর্শন ভেল। দুহু পথ হেরইতে মনমথ গেল, মনমথ রাজ কহিল পরচার। তাই ভিন জনে দিল ভিন অধিকার। এক শৈশব রাজা রাধার দেহকে ছেড়ে দিচ্ছে,
ভারী বয়সন্ধিতি মদন রাজার রাজ্য আসছে রাধার দে কোটিক গৌরব পাওল নিতম্ব একক ক্ষীণ ঔকে অবলম্ব চরণ চপল গতি লোচন পাপ আর লোচনক ধৈর্য পদতলে চাপ কবি শেখর কি কহে পার ভিন্ন ভিন্ন রাজ ভিন্ন ব্যবহার রাধার দেহরূপ রাজ্যে এই যৌবন শ্রীর অভিনব প্রবেশ এই ক্রমলীলা আসলে ওই যে নিত্য স্বরূপ সেইটি যেমন কৃষ্ণের পক্ষে বলা হলো বাৎসল্য আবেশে কইল কৌমার সফল আর পৌগণ্য সফল কইল লইয়া সখা বল আর রাধিকাদি লইয়া কইল রাসাদি বিলাস বাঞ্ছা ভরি আশ্বা দিল রসির নির্যাস কৈশোর বয়স কাম জগত সকল রাসাদি লীলায় তিন করিল সফল নিত্য কৈশোর গোবিন্দ নিত্য কিশোরী শ্রী শ্রী রাধারানী কিন্তু রস আস্বাদের জন্য সেই নিত্য কৈশোর বিগ্রহই নিত্য কৈশোর ধর্মী আবার এই দু তিনটি ধর্মকে অবলম্বন করে কারণ বাল্যকালে মা ছাড়া আর বালক কিছুই জানে না মায়ের ক্রোড়ে মাই সব আর মাও এই বাল্য সময়ে যে প্রকার সন্তানকে আস্বাদন করেন লালন পালনাদি করেন এটি বড় হলে আর হয় না তো যদি এই যশোমতী নন্দের এই বাৎসল্য মাধুরী যথেষ্ট আস্বাদন করতে হয় তাদের ভাবের অনুরূপ তাহলে তো তাদের কোলে থাকতে হবে বালক হয়ে তো সুতরাং সেই যে মূল ধর্মী কিশোর বিগ্রহ যেখানে নিত্যলীলায় নিত্যই কিশোর কিন্তু ক্রমলীলাতে যখন আসেন তখন যখন আবির্ভূত হচ্ছেন এখানে তখন তো ধীরে 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 সেই বিগ্রহ বর্ধিত হবে কিন্তু বর্ধিত হলেই তো পরিণামের প্রশ্ন আসছে মানব দেহের মতো বাড়লেই তো পরিণামের প্রশ্ন কিন্তু পরিণাম প্রাপ্ত না হয়েও সেই বিগ্রহ রসানুসারে ওই বাল্য পৌগণ্য বয়সকে ভজনা করছে এই জন্যই বলছেন বাৎসল্য আবেশে কইল কুমার সফল পৌগণ্য সফল কইল লইয়া সখা বল আর রাধিকারি লইয়া কইল রাসাদি বিলাস এইটি নিত্য বয়স তেমনি রাধারানী নিত্য কিশোরী হয়েও মাতা পিতার বাৎসল্য রস আস্বাদন করেছেন বালিকা এবং ক্রমলীলায় ধীরে 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 সেই যৌবন সেই প্রবেশ সেই নিত্য কিশোরে আসছেন যেমন নিত্য মিলনোত্থ লীলা কিন্তু এখানে আছে পূর্বরাগ কোনোদিন দেখেন নাই পরস্পরে প্রথম দর্শন প্রথম মিলন এইগুলি তো ক্রমলীলার বৈশিষ্ট্য এই নিত্যলীলার থেকে পূর্বরাগাদিক্রমে মধুর লীলারসের আস্বাদ বস্তুত এই নর নারীর দেহের মতো নয় এটি সর্বথা আমাদের জানতে হবে তত্ত্বময় বস্তু ভাবের বিগ্রহে এই সমস্ত বয়সগুলি উদিত হচ্ছে ভাবই সব ভাব ব্যতীত ভাবে এই ভাবময়ীর কোনো জিনিসকেই ধরা যাবে না তার কারণ এই মহাভাবের সন্নিধানে যা যায় সেটি মহাভাবময় হয়ে যায় মহাজন তাই ব্যাখ্যা করেছেন আমরা এইসব ব্যাখ্যা যদি শুনি তো কি বুঝবো আমরা রাধারানীকে কৃপা ব্যতীত কোনো উপায় নাই মহাভাব জলচিন্তারত্নুর ভাবিত বিগ্রহাং মহাভাব চিন্তামণি রাধার স্বরূপ
স্নান করছেন, অলঙ্কৃত হচ্ছেন নিত্য রাধারানী। আমরা লীলাতে তা ভাবছি, কিন্তু ভাববেন কি করে, কি দিয়ে? কারুণ্যামৃত ধারায় স্নান প্রথম, তার তারুণ্যামৃত ধারায় স্নান মধ্যম, লাবণ্যামৃত ধারায় তদুপরি স্নান, নিজ লজ্জা শ্যাম পট্ট সাটি পরিধান। দেখুন কি বলছেন, কি মহাজন, কি বস্তু রাধা! সব ভাবময় হয়ে গেছে, ভাবে ডুবে সব ভাবময়। অমৃত সাগরে যা ডুবে তা যেন অমৃতময় হয়ে যায়, তেমনি ভাবের সিন্ধুতে ডুবে তার অলঙ্কার বসন সব কিছু ভাবময়। কৃষ্ণ অনুরাগ দ্বিতীয় অরুণ বসন, প্রণয়মান পঞ্চুলিকায় বক্ষাচ্ছাদন, সৌন্দর্য কুমকুম সখী প্রণয় চন্দন, স্মিত কান্তি কিরণ তিনে অঙ্গ বিলেপন, কৃষ্ণের উজ্জ্বল রস মৃগমদ ভর, সেই মৃগমদে বিচিত্রিত কলেবর, প্রচ্ছন্ন মান বাম্য ধম্মিল্য বিন্যাস, ধীরাধীরাত্মক গুণ অঙ্গে পটবাস, রাগ তাম্বুল রাগে অধর উজ্জ্বল, প্রেম কৌটিল্য নেত্র যুগলে গজ্জল, সুদীপ্ত সাত্বিক ভাব হর্ষাদি সঞ্চারী, এই সব ভাবভূষণ সব অঙ্গে ভরি, কিলকিঞ্চিতাদি ভাব বিংশতি ভূষিত, সব অলঙ্কার, গুণশ্রেণী পুষ্পমালা সর্বাঙ্গে পূরিত, কৃষ্ণ নাম গুণযশ তার অবতংশ কানে, আর কৃষ্ণ নাম গুণযশ প্রবাহ বচনে, কৃষ্ণকে করায় শ্যাম রসমধু পান, অতএব পূর্ণ করে কৃষ্ণের সর্বকাম। গোবিন্দানন্দী রাধা, গোবিন্দ মোহিনী, গোবিন্দ সর্বস্ব সর্বকান্তা শিরোমণি। এখন রাধারানীর এই শ্রীঅঙ্গকে এই দিয়েই বুঝতে হবে। গোস্বামী পাদগণ কিঞ্চিত ধারণা দেওয়ার চেষ্টা করেছেন কি তত্ত্ব রাধারানী। গোবিন্দ দেখছেন, আস্বাদন করছেন সেই যৌবন শ্রীর প্রবেশ। তারপরে রাধার নয়নকে দেখছেন সাদ্রিক ভঙ্গি, নয়ন ভঙ্গিমা। গোবিন্দের নিকটে সেই দৃষ্টি মাধুরী। এই যে বুঝে নিতে হবে যৌবনশ্রী প্রবেশ, এতে ললিতা, এতে বিলাস, ললিতাদি বিলাসাদি অলঙ্কার আছে। অতি স্থানা সনাদিনাং মুখনেত্রাদি কর্মণাং তাৎকালিকন্তু বৈশিষ্ট্যম বিলাস প্রিয় সঙ্গজম। এগুলো কৃষ্ণকে দেখলেই আসে। এই সমস্ত অলঙ্কারী অলঙ্কৃতা শ্রীমতী। গতি স্থানা সনাদিনাং মুখ নেত্রাদি কর্মণাম। গতি স্থান আসন মুখ নেত্রাদি ইত্যাদির যে ভাব বিলাস, এই তাকেই বিলাস অলঙ্কার বলা যায়। তো শ্রীকৃষ্ণের নিকটে সেই বিলাস অলঙ্কারী ভূষিতা রাধা দৃষ্টি বিলাসটি কি চমৎকার, অতি মনোরম। যিনি শীতলং দৃষ্টিপাতি, যিনি বিপুলং অরুণ নেত্রী, শ্রীরাসুকের অরুণ নেত্রী যিনি বিপুল, আর দৃষ্টিপাতে যিনি শীতল, তার নিকটে রাধার নয়ন। আখ্নো লক্ষ্মী কবলয়তি নব্যং কুবলয়ম। বলপূর্বক নূতন কুবলয়ের যে শোভা, তাকে এই নয়ন অপহরণ করছে। আমাদের গোস্বামী পাদ এই রাধারানীর নয়ন শোভার নিকটে সারা বিশ্বের সুরক্ষা কামনা করেছেন। রাধারানীর নয়নে যে কিলকিঞ্চিত দৃষ্টি, এই নয়নেই এতগুলো ভাব। গোস্বামী পাদ কিলকিঞ্চিত দৃষ্টি বর্ণনা করছেন রাধার।
সাতটা ভাবের মিলন হচ্ছে হর্ষের সঙ্গে। গর্ভাভিলাষ রুদিত স্মিতা সুয়া ভয়ক্ষুধাম শঙ্করীকরণম হর্ষাৎ উচ্চতে কিল কিঞ্চিতম। কিল কিঞ্চিত ভাবময়ী শ্রী শ্রী রাধা। গর্ভাভিলাষ রুদিত স্মিতা সুয়া ভয়ক্ষুধাম, এই সাতটা। গর্ভ, অভিলাষ, ভয়, রোদন, স্মিত, অসূয়া ইত্যাদি সাতটা ভাব যখন হর্ষের সঙ্গে মিলিত হচ্ছে তখন তার নাম হচ্ছে কিলকিঞ্চিত। রাধার সেই কিলকিঞ্চিত দৃষ্টি গোবিন্দের নিকটে কখন হয়? যখন রাধা দেখি কৃষ্ণ যবে ছুঁইতে করে মন, আর দান ঘাটি পথে যবে করেন বর্জন, সখীগণ আগে চায় গায়ে হাত দিতে, সেই কালে এই কিলকিঞ্চিত, সেই সময়েই কিলকিঞ্চিত দৃষ্টিটি হয় রাধার। এখন কৃষ্ণকে দর্শন করে শ্রীমতী বিবিধ ভাব ভূষায় ভূষিত হয়ে আর অবহিথ্যা অবলম্বন করে কুসুম চয়ন করতে আরম্ভ করেছেন। এমনি কুসুম চয়ন করতে আরম্ভ করেছেন। শ্রীকৃষ্ণ সন্নি করে এলেন রাধার, প্রশ্ন করছেন, এ সুন্দরী, কে তুমি? আমার উদ্যানের শ্রীকে নিত্য এসে নষ্ট করো, ফুল তোলো, কিন্তু এই প্রকারের পল্লবাদিকে ভেঙে বনের শ্রী নষ্ট করে দাও কেন? যখন এই সামনে আসছেন, পথরোধ করছেন, কুসুম যবে মাসি মানা করে পুষ্প উঠাইতে, যখন ফুল তুলতে মানা করেন তখন কিলকিঞ্চিত ভাব আসে দৃষ্টিতে। তো সেই দৃগ্ভঙ্গি, সেই নয়ন ভঙ্গিটা দেখছেন, গোবিন্দ আস্বাদন করছেন, কিঙ্করীও আস্বাদন করছেন সেই নয়নের ভঙ্গি। গোস্বামীপাদ দান কেলি চিন্তামণির প্রথম শ্লোক এই কিলকিঞ্চিত দৃষ্টিতেই করছেন মঙ্গলাচরণ। অন্তস্মের তয়োজ্জ্বলা জলকনা ব্যাকীর্ণ পক্ষ্মাঙ্কুরা কিঞ্চিৎ পাটলিতাঞ্চলা রসিকোৎসিক তথা পুরঃ পুঞ্চতি রুদ্ধায়া পথি মাধবেন মধুর ব্যাভুগ্ন তারুত্তরা রাধায়া কিল কিলকিঞ্চিত দৃষ্টি শ্রিয়ং বক্রিয়াৎ। এই রাধারানীর কিলকিঞ্চিত দৃষ্টি আপনাদের মঙ্গল বিধান করুন। কেমন সেই দৃষ্টি? অন্তস্মেরতয়োজ্জ্বলা, অন্তরে দৃষ্টিতে আছে হাসি, নয়নে হাসি ফুটে উঠছে। এই নয়নদ্বারে সাতটা হৃদয়ে আছে হর্ষ, সেই হর্ষজনিত হর্ষের সঙ্গে মিলিত হচ্ছে এই ভাব সাতটা, আর নয়নে তার অভিব্যক্তি। কি অপূর্ব সুষমা নেত্রে ভাবের অঙ্গে ভাবাভিব্যক্তি। আর এই কিলকিঞ্চিত ভাব যেটি, সেটি সব থেকে শ্রেষ্ঠ ওই 22 অলঙ্কারের মধ্যে। এতগুলো ভাবের সম্মিলন। অন্তস্মের তয়োজ্জ্বলা, অন্তরে হাস্যে উজ্জ্বল, নয়ন হাস্য করছে, এটি উজ্জ্বল। এই স্মের হাসি। জলকন ব্যাকীর্ণ পক্ষ্মাঙ্কুরা, বিন্দু বিন্দু জল এই নয়নের এই পলয় বিন্দু বিন্দু জল এসে লেগেছে নলের রোমে, রোদন। কিঞ্চিত পাটলিতাঞ্চলা, অঞ্চল দেশ লাল, রক্তিম, কিঞ্চিত রক্তিম, এই ক্রোধ। রসিকোৎসিক্ততা পুর কুঞ্চতি, রসিকতায় উৎসিক্তা, এটি হচ্ছে অভিলাষ। পুর কুঞ্চতি, এটি হচ্ছে ভয়, সম্মুখে কুঞ্চিত। রুদ্ধায়া পথি মাধবীন, 5টা হলো, আর 2টো বাকি, গর্ব আর অসূয়া। রুদ্ধায়া পথি মাধবেন মধুর ব্যাভুগ্ন তারুত্তরা, এই যে ব্যাভুগ্ন তারুত্তরা, মধুর ভুগ্ন তারকা, এটাতে গর্ব আছে আর অসূয়া আছে।
রাধায়া কিল কিঞ্চিত দৃষ্টি শ্রেয়ম বক্রিয়াত। এ রাধারানীর এই কিল কিঞ্চিত দৃষ্টি আপনাদের সকলের মঙ্গল বিধান করুন। গোস্বামীপাদ দৃষ্টিকে বন্দনাও করেছেন আর দৃষ্টির নিকটে সকলের মঙ্গল কামনাও করেছেন। কারণ এই দৃষ্টিটি দান কেলি কৌমুদীতে দান লীলা আস্বাদন করবেন, তো এই জন্য দান লীলায় যে রাধারানীর দৃষ্টি মাধুরী এই কিলো কিঞ্চিত, সে কি অদ্ভুত সুষমাময়ী। তো বিশ্বের মঙ্গল বিধান করুন। এই জন্যই সাদিক ভঙ্গি অপূর্ব বিশালা কর্ণ বিশ্রান্ত নয়নের শোভা। আর নয়নের থেকে দৃষ্টির থেকে কত কত সুষমার উদ্রেক। কৃষ্ণকে বশীভূত করার শক্তি এই নয়নের এতখানি আছে যে আর অন্য কোনো অঙ্গের সেই রূপ নাই। নয়ন দ্বারে অভিব্যক্ত হয় কত কত ভাব। পূর্ণ দৃষ্টির কথা দূরে থাক। আমাদের শ্রীপাদ দাস গোস্বামী চরণ বললেন, নয়নটা পূর্ণ ঘুরাতে হয় না, একটু ঈষৎ প্রান্ত দেশ। যৎপ্রান্ত দেশ অলবলে সবিঘূর্ণিতে ন পদ্মকনাথ ভবতি কৃষ্ণ করিন্দ্র উচ্চই। কৃষ্ণ হচ্ছেন করিন্দ্র, বিশাল বলশালী, তাকে বন্ধন করা খুব কঠিন ব্যাপার, নিজেই মাধুর্যের সিন্ধু। কিন্তু রাধারানীর নয়নে পূর্ণ ঘুরাতে হয় না, প্রান্ত দেশ আবার লবলেশ দ্বিগুণিতে ন। এই দৃগ্ভঙ্গির এত সুষমা যে রাধারানীর নয়নের প্রান্ত দেশটা ঈশ্বর লবলেশ, এই ঘূর্ণনে বদ্ধক্ষণাৎ ভবতি কৃষ্ণ করিন্দ্র উচ্চই। কৃষ্ণ করিন্দ্র তৎক্ষণাৎ বদ্ধ হয়ে থাকে, দেরি লাগে না। গোস্বামীপাদ বললেন, শ্রী রাধার নয়ন এমন দেবতা যে গোবিন্দকে একবারে গোবিন্দরূপ হস্তিকে বেঁধে দেয়, এত শক্তি এই রাধার নয়নে। অতএব এমন দেবতাকে কি পুজো করতে হয় না। তৎখঞ্জরিত জয়ী নেত্র যুগং কদায়ম সম্পূজয়ী সতী জনস্তব কজ্জলেন। রাধারানীকে সাজাচ্ছেন গোস্বামীপাদ, বললেন তোমারই নয়নের পুজো করব। এমন দেবতা, নয়নের পুজো করবেন কি দিয়ে? কাজল দিয়ে নয়নের পুজো করব। কাজল তো নয়নে দেওয়া হয়, তো নয়ন বলছে তুমি অন্যান্য অঙ্গে এত সুন্দর অলঙ্কার পরাচ্ছ মণি মানিককে, আর আমায় সাজাচ্ছ আমি সারা দেহের রাজা শ্রেষ্ঠ, আর আমায় সাজাচ্ছ কতকটা কালি দিয়ে, এ কি তোমার রূপসজ্জা? তার উত্তরে বলছেন, দেখো তুমি তো অন্য অলঙ্কার চাও না, তুমি তো সেই কালোকেই চাও, শ্যাম সুন্দরকে দেখতে চায় নয়ন। অতএব এই জন্য তোমার কালোটাই ভালো, তাই কজ্জল দিয়েই তোমার শ্রেষ্ঠ সেবা। এই জন্যে বলছেন সাত্বিক ভঙ্গি। তারপরে ঘনাশ্চর্য বক্ষজ কুম্ভ, বিম্বাধর মাধুরী, রাধারানীর হাস্য, তার বাণী মাধুরী লীলার ভিতরে আস্বাদন করছেন। শ্রীমন মহাপ্রভুর কৃপা হলে আগামীকাল আবার সেই বিষয়ে আমরা আস্বাদন করব। আজকে আমাদের রাধার সুধানদের কথার এখানেই বিশ্রাম। জীবা আমি তয়াবি না, এটা তুমি বোঝো এবং শীঘ্র চরণ সন্নিধানে নিয়ে যাও। এই হচ্ছে আমাদের আচার্য পাদগণের রাধানিষ্ঠা ভাব উল্লাস আরতি, আর রাধারানীর এই পাদ পদ্মে একান্ত আশ্রয়। তো সুতরাং এখানে হৃদয়ং তস্যা পদম ভায়তাৎ বলতে পদ শব্দটি ভক্তি ভরে বলা হয়েছে। রাধারানীর গোবিন্দের যে অষ্টকালীন লীলা, লীলা স্মরণও এখানে ব্যক্ত হয়েছে। যেমন ইন্দ্রিয়গুলির দ্বারা রাধানিষ্ঠ সাধক রাধারানীর উপাসনা করবেন,
তেমনি মনে নিয়ে সিদ্ধ দেহ করিয়া ভাবন, রাত্রি দিন চিন্তে রাধা কৃষ্ণের সেবন। মনে ইষ্ট দেহ ভাবনা করে রাত্রি দিন দাঁড়িয়ে চিন্তা করবেন স্মরণ মননের দ্বারা। এইটি আমাদের আচার্য পাদগণের চরম শিক্ষা। তারপরে গোস্বামীপাদ সাধকাবেশিত কয়েকটি শ্লোকের আস্বাদন দান করলেন। পরে সিদ্ধিদশায় উপনীত হয়ে আর স্ফূর্তিতে লীলা দর্শন করে আর আমাদের আস্বাদন করাচ্ছেন। আজকে তো গ্রহণ, এই গ্রহণ আমাদের 6টা 3 মিনিটে মোক্ষ হচ্ছে। অতএব এখন তারপরে স্নান আছে, স্নান করার পর ঠাকুরকে স্নান করানো আছে, অভিষেক, তারপরে আরতি টারতি ইত্যাদির কার্য আছে। এই জন্য সন্ধ্যাবেলার যে আমাদের 2টি পাঠ, এই 2টি পাঠ আমরা আধ ঘন্টা করে পিছিয়ে দেওয়ার ইচ্ছা করেছি। এইখানে সন্ধ্যা 7:30টায় আরম্ভ হবে। সেই প্রকারে ধর্মশালায় 8:30 থেকে 9:30 পাঠ হবে। আপনাদের অবগতির জন্য জানিয়ে রাখলাম।